আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। খাতা কলম নিয়ে বসে যাও, সাথে রাখবা কিন্তু একটা ক্যালকুলেটর। কারণ আজকে আমরা কি করব দেখো তো। আজকে আমরা লেকচার 5-এ আগের 4টা লেকচারে আমরা কি কি শিখছি বলো। আগের 4টা লেকচারে আমরা সংখ্যা পদ্ধতি কি, কেন আমরা ব্যবহার করি, প্রকারভেদ এবং তাদের একটা থেকে আরেকটা যে রূপান্তর আছে সব কিছু কিন্তু অনেক সুন্দরভাবে শিখেছিলাম। এরপর আমি করছিলাম কি দেখো, তোমাদের একটা HW দিয়েছিলাম, তাই না? সো আমি তোমাদের একটুখানি দেখাইতে চাই, এই যে তোমাদের ওয়েবসাইট থেকে এই যে আইসিটি কোর্সটা যেখানে আমাদের আছে, সো এই কোর্সটাতে হচ্ছে গিয়ে যদি তোমরা চলে যাও, এটা দুর্দান্ত লেভেলের একটা কোর্স। কারণ কি ভাইয়া, সবাই যে কোনো টাইমে এই চ্যাপ্টারের মধ্যে ঢুকে যে কোনো টাইমে রেকর্ডেড ক্লাসগুলো দেখে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারো। এইচএসসি লাইফে সবার আগে এই সিলেবাসটাই আমাদের শেষ হবে। সর্বোচ্চ 4 মাসের মধ্যে আমাদের মানে কলেজ শুরুর পরপরই তোমাদের এই সিলেবাসটা শেষ হয়ে যাবে। এরপরে টানা 2 বছর যাবত আমরা অনেক কি জানি দিতে থাকবো, সৃজনশীল দিতে থাকবো, MCQ দিতে থাকবো, এক্সামের আগে 1 শট ক্লাস দিতে থাকবো। মানে আইসিটি নিয়ে তোমার কোনো চিন্তাই নেই এই কোর্সটার মধ্যে, তোমরা তো জানো। তো দেখো অলরেডি 4টা ক্লাসের মধ্যে আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি কি এটা শিখছি, সংখ্যা পদ্ধতি পারস্পরিক সম্পর্ক, সংখ্যা পদ্ধতি পারস্পরিক রূপান্তর এবং সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর পার্ট 2। এই যে 4টা ক্লাসের মধ্যে আমরা এই যে 4টা ক্লাসের ভিতরে আমরা এই সংখ্যা পদ্ধতির যত যাবতীয় যা কিছু আছে সেটাই হচ্ছে আমরা করে ফেলছি, বুঝতে পারছো? সেই সব কিছু আমরা করে ফেলছি। এখন আমরা চলে যাই হচ্ছে, আচ্ছা লগ ইন করতে হবে। সো আমি যে HWটা দিছি, কোথায় HWটা দিছি অনেকে জিজ্ঞেস করতেছিলাম, ভাইয়া HWটা কোথায় দিছেন, আমি তো পাই নাই। তো তাদের জন্য আমি হচ্ছে HWটা কোথায় দিছি সেই জিনিসটা হচ্ছে একটুখানি দেখায় দিই। যে তোমাদের এই যে ওয়েবসাইট থেকে আসবা, ওয়েবসাইট থেকে ড্যাশবোর্ড থেকে তোমরা যে আইসিটি কোর্সটা আছে সেই আইসিটি কোর্সটার মধ্যে ঢুকে যাবা। আইসিটি কোর্সটার ভিতরে ঢুকে এই যে অধ্যায় 3 এই যে 4 নম্বর ক্লাস, ঠিক আছে, সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, এই পার্ট 2 এই ক্লাসটার ভিতরে আমি HW দিচ্ছি। সো এখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে এই যে ক্লাসটা প্লে হলে এই যে ক্লাসের নিচেই তোমরা পেয়ে যাবা কি বলো তো, HW যে সংখ্যা পদ্ধতির হোমওয়ার্ক। তাহলে এই হোমওয়ার্কটা আর এখানে ওটা ছিল ক্লাস নোট। হোমওয়ার্কটা আমি যদি একটু ডাউনলোড করি তো দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। এই ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতির হোমওয়ার্ক। তো আমি কিভাবে হোমওয়ার্কটা করতে বলছিলাম, তোমাদের বলছিলাম যে আমি যেভাবে খাতা কলমে শিখাইছি লিখে লিখে, তো ওইভাবে একটু বড় করি, আমি যেভাবে খাতা কলমে শিখাইছি ওইভাবে তোমরা খাতায় করে রাখবা। আজকে আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদের শিখাবো যে ক্যালকুলেটর দিয়ে এই রূপান্তরগুলো কীভাবে করতে হয়। তো ক্যালকুলেটর দিয়ে জাস্ট হচ্ছে অ্যান্সারগুলো মিলাইতে বলছিলাম। তো আশা করি খাতায় সবাই করছো। শুনো, যদি না করো আগের 4টা ক্লাস করে আগে এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করবা। আগের 4টা করে এই যে হোমওয়ার্কটা দিছি আমি তোমাদের, এই হোমওয়ার্কটা তোমরা আগে বাসায় করবা। আগে 4টা ক্লাস করবা, হোমওয়ার্কটা বাসায় করবা, এরপরে এই ক্লাসটা দেখবা, ঠিক আছে? যারা ইউটিউবে দেখতেছো, আমি কিন্তু বেসিক ক্লাসগুলো এখন ইউটিউবেও আছে। তো তোমরা যদি কোর্সে ভর্তিও না থাকো তাও কিন্তু তোমরা এই ইউটিউব থেকে ক্লাসগুলো দেখে এই HWটা করে ফেলতে পারবা। ওকে, সো এখন চলো তো আজকে আমরা ক্লাসটা শুরু করি যে ক্যালকুলেটর দিয়ে আমরা কিভাবে করব। তো দেখো 2 ধরনের ক্যালকুলেটর আমরা ইউজ করব। একটা হচ্ছে FX 9991 MS, ঠিক আছে, 991 MS, আর এটা হচ্ছে 9991 ES প্লাস। তো ES প্লাস একটা দুর্দান্ত ভালো লেভেলের ক্যালকুলেটর। যদি তোমরা এই ক্যালকুলেটরটা ইউজ করো, তোমাদের ইন্টারে তো এটা সাপোর্টেড, আর এই ক্যালকুলেটরটা ইউজ করা অনেক সুবিধাজনক। তো তোমরা চাইলে ES প্লাসটা ইউজ করতে পারো। বাট 9991 MS যারা ইউজ করবা, 991 MS এই যে এই ক্যালকুলেটরটাও যারা ইউজ করবা তারাও কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে কিভাবে করতে পারবা বুঝে যাবা। আর সহজ কথা ভাই, তুমি যে ES প্লাস ইউজ করো অথবা ES ইউজ করো বা 100 MS ইউজ করো, যা ইউজ করো অথবা CW ইউজ করো, যাই ইউজ করো, আজকে যে প্রসেসটা বলবো মোটামুটি সব এই 2টা ক্যালকুলেটর দেখা দিলে মোটামুটি সবগুলো ক্যালকুলেটারের সেম। তো আমি সাজেস্ট করবো ES প্লাসটা, আমার খুব ভালো লাগে, দুর্দান্ত একটা ক্যালকুলেটর। তোমরা চাইলে এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারো। সো আমি জাস্ট ওই ক্যালকুলেটরটা একটুখানি ওপেন করে রাখি আমার এখানে পিসিতে। এই যে দেখতে পাচ্ছ ক্যালকুলেটর। ওকে, সো এবার আমরা ম্যাথে চলে যাই। ওকে, সো দেখো এখান থেকে যদি আমরা ম্যাথটা করতে চাই তাহলে আমরা ফার্স্ট অফ অল দেখি যে ক্যালকুলেটরের ব্যবহারটা কিভাবে করব। তো ক্যালকুলেটরে সবার আগে, আচ্ছা আমি এখানে ES প্লাসটা আগে দেখাই, ঠিক আছে? তো সবার আগে তোমার কাজ হচ্ছে এসি, যদি কোনো কিছু থাকে এসিতে চাপ দেওয়া। আর যদি চাও যে ভাই আমি চাইতেছি যে একদম ফ্রেশভাবে ক্যালকুলেট করতে, তাহলে এই যে Shift 9 দিয়ে তারপর হচ্ছে 3 দিয়ে ক্লিয়ার অল করে নিবে। তার মানে এখন এটা পুরা সুন্দর মতো ক্লিয়ার আছে তোমার। এরপরে তুমি কি করবা, সবার আগে স্টেপ 1, তাহলে আমি এখানে ফার্স্ট অফ অল লিখি সবার আগে আমাদের ক্লিক করতে হবে কিসে, মুডে, ঠিক আছে? তাহলে মুডের পরে তোমাদের যাইতে হবে কি, এই যে 4 নাম্বার বেস 1, এই যে শেষ হয়ে গেল, বুঝতে পারছো? আগে আমি এই স্টেপটা লিখি। তো সবার আগে আমরা কি করব দেখো, সবার আগে আমরা হচ্ছে ক্যালকুলেটরের মুডে চাপ দিব।
সবার আগে ক্যালকুলেটারের হচ্ছে আমরা মোডে চাপ দিব। তো এটা একটু লিখে রাখো, আমি তোমাদের একটু লিখে দিই, কারণ এটা যদি দেখো হুট করে অনেকদিন পড়াশোনা না করলে ভুলে যেতে পারো, তো ভুলে যেতে না যাও এই জন্য একটু লিখে রাখো। তো ফার্স্ট অফ অল আমরা কোথায় চাপ দিব? ফার্স্ট অফ অল ভাইয়া আমরা মুডে চাপ দিব। তারপরে মুডে চাপ দেওয়ার পরে 2 নম্বর ধাপে আমরা মুড কত নাম্বার সিলেক্ট করব? 4 নাম্বার মুড, যেটা দেওয়া আছে কি বলতো? বেইজ। এই দুইটা কাজ আমরা করলাম, তাই না? ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আবার যদি আমরা দেখি এই যে মোড 1, তো এখানে এরকমভাবে তোমার নর্মালি ক্যালকুলেটরটা ছিল। তো ফার্স্ট অফ অল আমরা মুডে ক্লিক করছি, তারপরে এই যে 4 নাম্বার এই যে বেজ এন, তারপরে এই যে 4 নাম্বারে ক্লিক করলাম বেজ এন। এরপরে এই যে বেজ এন আমরা এখন কিন্তু চলে আসছে। তাহলে তুমি এখন দেখতে পাচ্ছ তোমার ক্যালকুলেটরটা এখন কোন মুডে আছে দেখো। তুমি যদি দেখো তোমার ক্যালকুলেটরটা কিন্তু এখন ডেসিমাল মুডে আছে। তোমার যে বর্তমানে যে তোমার ক্যালকুলেটরটা সেটা কিন্তু কি মোডে আছে? ডেসিমাল মোডে আছে। এখন একটুখানি খেয়াল করো, যখন তুমি এই মোডে চলে আসবা, এই যে 4টা নাম্বার দেখো, এই এক্স স্কোয়ারের এখানে আছে ডেসিমাল, এই যে এক্স টু দি পাওয়ার 0 এখানে আছে হেক্সাডেসিমাল, লগের উপরে আছে বাইনারি, তার উপরে আছে অক্টাল। এই যে 4টা নাম্বার সিস্টেম কিন্তু এখানে আছে, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। এক্স স্কোয়ার হচ্ছে ডেসিমাল, এক্স টু দি পাওয়ার n ওটা হচ্ছে হেক্সাডেসিমাল, লগের উপরে আছে বাইনারি, আর লনের উপরে আছে অক্টাল। দেখতে পাচ্ছ এই যে নাম্বারগুলো কিন্তু নাম্বার সিস্টেমে সবগুলো নাম্বারই এখানে আছে। এখন তোমার দেখতে হবে যে নাম্বারটা কোন নাম্বার সিস্টেমে, তারপরে তোমাকে দেখতে হবে যে নাম্বারটা কোন নাম্বার সিস্টেমে। তো এটা তোমার দেখতে হবে নাম্বারটি কোন নাম্বার সিস্টেমে, সেটা তোমাকে দেখতে হবে কোন নাম্বার সিস্টেমে, কোন সিস্টেমে। আমি জাস্ট লিখি কোন পদ্ধতি, আছে পদ্ধতি লিখি বাংলা পদ্ধতিতে, নাম্বারটি যে দেওয়া আছে সেটা কোন পদ্ধতিতে এটা তোমাকে দেখতে হবে। এরপরে ফার্স্ট অফ অল মোডে যাব, বেজ এনে যাব, নাম্বারটি কোন পদ্ধতিতে সেটা দেখতে হবে। তো দেখো এখানে আমি যাকে রূপান্তর করব সেই ডেসিমেলে, এখানেও যাকে রূপান্তর করব সব ডেসিমেলে। তো এই পাশে সবগুলা যাকে রূপান্তর করব সেটা কোন নাম্বার সিস্টেমে সেটা দেখতে হইতো, তাই না? তো এগুলো এখানে দেখতে পাচ্ছি সব ডেসিমেলে। আবার এখানে দেখো এগুলোও সব ডেসিমেলে, ঠিক আছে? এই পেজে যা আছে সব ডেসিমেলে। কারণ এই পেজে যদি আমি যাই তাহলে এই পেজে আছে এই যে এগুলো আছে বাইনারিতে, এইগুলো আছে বাইনারিতে, এগুলো আছে কি অক্টালে, এগুলো আছে কি হেক্সাডেসিমেলে। বুঝতে পারছো? তাহলে নাম্বারটা কোন নাম্বার সিস্টেমে সেটা তোমাকে দেখতে হবে। যেমন এখানে নাম্বারগুলো কিসে আছে? বাইনারিতে আছে। এখানে নাম্বারগুলো কিসে আছে? বাইনারিতে আছে। তো তোমার কাজ হচ্ছে ভাইয়া, তোমার কাজ হচ্ছে এখানে বাইনারিতে ক্লিক করা। বুঝতে পারছো? তো নাম্বারটা যেই নাম্বার সিস্টেমে সেটাতে ক্লিক করবো। সো এখানে বাইনারি ছিল, বাইনারিতে ক্লিক করছি আমি। আর এখানে আমি যাকে রূপান্তর করব সে আছে অক্টালে। তো আমি এখানে কি ক্লিক করব বলো? এখানে আমি হচ্ছে অক্টাল ক্লিক করবো, এই যে অক্টাল। তো চলে গেল অক্টালে। হ্যাঁ, আর এখানে ধরো হেক্সাডেসিমেল, তাহলে এখানে আমি কি সিলেক্ট করবো? এই যে হেক্সা, এই যে হেক্সা, দেখতে পাচ্ছ 00000, এই যে হেক্সা লেখাই থাকবে, তুমি এখানে দেখতেই পাচ্ছ হেক্স লেখা, তার মানে নাম্বারটা এখন হেক্সাডেসিমেল। তো তোমার প্রথম কাজ হচ্ছে কি ভাইয়া? বেজে চাপ দেওয়া। তারপরে কি কাজ? তারপর হচ্ছে মুডে চাপ দেওয়া। বেজে চাপ দিবা ফার্স্ট অফ অল, বেজে চাপ দিলা, ফার্স্ট অফ অল মুডে চাপ দিলা। মুডে চাপ দিয়ে হচ্ছে 4 নাম্বারে আছে বেজ এন, তাহলে বেজ এনে চাপ দিবা। তারপরে নাম্বারটি কোন পদ্ধতির সেই পদ্ধতিতে চাপ দিবা। তো ধরে নাও এইটা নাম্বারটা ডেসিমেলের, এখন নাম্বারটা কিসের? ডেসিমেলে, বাই ডিফল্ট ডেসিমেলই থাকে। তারপর আমরা ধরে নাও যে ডেসিমেল যেহেতু নাম্বার, তাহলে ডেসিমেলে চাপ দিব। যেহেতু ডেসিমেল নাম্বার, তাহলে ক্যালকুলেটরের যে ডেসিমেল বাটনটা আছে, যেমন এখন আছে হেক্সা, তাহলে যেহেতু এখানে ম্যাথটা আমাদের ডেসিমাল থেকে নিতে হবে, যেই নাম্বার পদ্ধতি থেকে নিতে হবে সেটাতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে কি এই যে দেখো ডেসিমালে ক্লিক করলাম, তাহলে এখন এটা ডেসিমেলে চলে গেল, ঠিক আছে? এরপরে কি করতে হবে? এই ডেসিমালে ক্লিক করার পরে নাম্বারটি তুলব, নাম্বারটি আমরা তুলব, এই যে নাম্বারটি তুলব, ক্যালকুলেটরে আমরা তুলব। তারপরে নাম্বারটি তোলার পরে যেই নাম্বারে নিতে হবে সেই বাটনটি চাপবো, ঠিক আছে? তাহলে যেই পদ্ধতিতে নিতে হবে, এরপরে আমরা কি করব? যেই পদ্ধতিতে নিতে হবে সেই বাটনটি চাপবো। যেই পদ্ধতিতে নিতে হবে সেই বাটন চাপবো। দেখো বুঝো কিনা দেখো, আমি একদম শুরু থেকে দেখাই। ক্যালকুলেটরটা যেই মোডেই থাক, তুমি যদি একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে চাও এটাকে রিসেট করতে হয়। তাহলে রিসেট করার জন্য আমরা কি করি? শিফট 9-এ ক্লিক করি, তারপরে 3-এ ক্লিক করে ইকুয়াল দিলে এটা রিসেট হয়ে গেল। শিফট 9, তারপরে 3-এ ক্লিক করে ইকুয়াল, শিফট তারপরে 9, এই যে এখানে আসছে ক্লিয়ার, সেটআপ টু মেমোরি, এগুলো না, আমরা 3 দিব, 3 দিয়ে ক্লিয়ার রিসেট অল, তাহলে ইকুয়াল চাপতে বলছে এস এর জন্য, তাহলে এস। তার মানে ক্যালকুলেটর আমার কি হয়ে গেল? ফ্রেশ। এখন ক্যালকুলেটর আমার একদম ফ্রেশ ডিফল্ট মোডে আছে।
তো সবার আগে আমরা মোডে চাপতে হবে, তাই না? মোডে চাপে বেসে চাপতে হবে, তারপরে নাম্বারটি কোন পদ্ধতির সেটা লিখতে হবে। সো একটা এক্সাম্পল সলভ করতে করতে এটা আমি বুঝাই। তো মনে করো এই এক্সাম্পলটা আমি সলভ করব। এটা কি, এই যে 2350, এটা আছে দশমিকে, নিতে হবে কিসে, বাইনারিতে। তাহলে সবার আগে আমাদের মোডে আমরা ক্যালকুলেটর মোড সেট করব। এটার জন্য আমরা ফার্স্ট অফ অল সবার আগে চলে যাব মোডে গিয়ে চলে যাব 4 নম্বরে বেজ এন। 2 নম্বর ধাপ ছিল এটা। 3 নম্বর ধাপ কি বলো? 3 নম্বর ধাপ কি? 3 নম্বর ধাপ হচ্ছে নাম্বারটি কোন পদ্ধতিতে সেটা আমাদের ওইখানে দিতে হবে, ঠিক আছে? নাম্বারটি কোন পদ্ধতিতে সেই বাটনটা চাপতে হবে। তো এখন আমরা দেখি যে নাম্বারটা কোন পদ্ধতিতে আছে, ডেসিমাল। তো বাই ডিফল্ট ডেসিমালই আছে, তো এটা আমাদের করতে হবে না। তো এখান থেকে তারপর আমি দেখাচ্ছি যে নাম্বারটি ধরে নিছি এক্সাম্পল হিসেবে ডেসিমাল, এটা কিন্তু চেঞ্জ হইতে পারে। তো এই ডেসিমাল যখন লেখা দেখবো যে আচ্ছা ঠিক আছে নাম্বারটাও ডেসিমাল, এখানেও আছে ডেসিমাল, তখন আমরা নাম্বারটা তুলবো। বুঝতে পারছো? যদি নাম্বারটা ডেসিমাল থাকতো, সাপোজ এইখানে ক্যালকুলেটার দেখাচ্ছে যেটা হেক্সাডেসিমাল, বাট নাম্বারটা নিতে হবে ডেসিমাল থেকে বাইনারিতে, তখন আমরা নাম্বারটা তুলবো না। বুঝতে পারছো? তখন তাহলে ভুল হয়ে যাবে। তো আগে আমাদের ডেসিমালে নিতে হবে, যেমন এই যে ডেসিমালে নিলাম, এখন আমরা নাম্বারটা তুলবো। তো নাম্বারটা যদি তুলি 2350, তাহলে আমরা হচ্ছে নাম্বারটা তুললাম 2350, তোলার পরে 2350 তোলার পরে একটা ইকুয়াল দিব, তো চলে গেল ডেসিমালের নাম্বারটা 2350। তো এখন অলরেডি আমার এটা ডেসিমালে ক্যালকুলেটরের ভেতরে ইনপুট আকারে আছে। এখন আমি কিসে নিব সেটার উপর ডিপেন্ড করে। দেখো এখন আমি যদি নিতে চাই বাইনারিতে, ঠিক আছে, এখন আমি যদি নিতে চাই বাইনারিতে, তাহলে আমি জাস্ট বাইনারি বাটনে ক্লিক করব, এতটাই সিম্পল। এখন আমি নিতে চাই কিসে বলো তো? এই যে বাইনারি বাটনে ক্লিক করলাম। এই যে দেখো আগের জিরোগুলো কাউন্ট করবো না, এখানে 100 100 10 1110, কত সহজে চলে আসে, দেখছো? তাহলে আমরা এখানে যদি দেখি 100 100 10, তাহলে আমি এটা লিখি 100 100 10। এরপরে কি আছে 100 100 100 10 11110। এই হচ্ছে কি আমরা বাইনারিতে কি করে ফেললাম, কনভার্ট করে ফেললাম। বুঝতে পারছো কতটা ইজি? এখন এইটা কি যদি তুমি চাও যে ভাইয়া আমি এটা কি চাই বাইনারিতে না, আমি এটাকে চাই অক্টালে নিতে, জাস্ট কিচ্ছু করা লাগবে না, অক্টালে চাপ দাও, চলে গেছে অক্টালে, 4456 চলে গেছে অক্টালে। এখন আবারও কিচ্ছু করা লাগবে না ভাইয়া, এটা অক্টালে আছে, আমি নিতে চাই হচ্ছে হেক্সাডেসিমেলে, চলে গেল হেক্সাডেসিমেলে 92E। হ্যাঁ, এরপরে তুমি চাও যে ভাই আবার ডেসিমেলে যাবো, 2350, সহজ, কত সহজ, দেখছো? তো এই যে যেই পদ্ধতিতে নিতে হবে সেই বাটনটি চাপবো, তোলার পরে নাম্বারটি তোলার পরে একটা ইকুয়াল দিতে হবে, তাই না? তারপর হচ্ছে আমরা কি করবো, তোলার পরে একটা ইকুয়ালও দিতে হবে। তাহলে তোলার পরে একটা ইকুয়াল চাপলাম, ইকুয়াল চেপে যেই পদ্ধতিতে নিতে হবে সেই বাটন চাপবো, চেপে একটা মানে ওই বাটন চাপলে আর ইকুয়াল মিকুয়ালও চাপার দরকার নেই, ডিরেক্টলি চলে যাবে। না আরও একটা এক্সাম্পল দেখাই। মনে করো এই যে এটাকে কিসে নিতে বলতেছে বলো তো? অক্টালে 523, তাহলে 523 নিতে বলতেছে অক্টালে। তো আমি জাস্ট ক্যালকুলেটরটা নিব, কোন পদ্ধতিতে আছে এটা? ডেসিমেলে। এটা কিসে আছে? ডেসিমেলে। ক্যালকুলেটরে ডেসিমেল মোড আছে কিনা? আছে। এখন একটা এসি চাপতে হবে। এসি কেন চাপবো? কারণ আগের যা অত ইনপুট আছে সবগুলো ডিলিট হয়ে যাবে, তো এটার জন্য আমরা এখানে এসি চাপলাম, ফ্রেশ হয়ে গেছে। এখন আমরা কি করবো? এই যে এ নাম্বার আছে 523, আমরা আগে ছোটবেলা বলতাম 1 2 3, পাইলাম একটা বিড়ি। তো এখানে আমরা আসবে হচ্ছে 523, তো এই যে 523 আসছে, ঠিক আছে? 523 এটার বেস কি 10, এই জন্য আমরা ডেসিমাল, এখানে ডেসিমাল মোডে আছে, তারপরে তুললাম 523 তুলে একটা দিলাম ইকুয়াল দিয়ে আমাদের এখানে বেস কিসে নিতে চাই আমরা? অক্টাল। তাহলে এই যে অক্টালে জাস্ট ক্লিক করলাম, 1013 আমাদের কি চলে আসছে দেখো তো, 1013। দেখো ভাই, এমসিকিউতে যদি সংখ্যা পদ্ধতির রূপান্তর আসে তাহলে ক্যালকুলেটারে উইদিন এ সেকেন্ড হয়ে যাবে। এমসিকিউতে যদি সংখ্যা পদ্ধতির রূপান্তর আসে 1 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার করা শেষ, ঠিক আছে? আর যদি চিন্তা করো যে সিকিউতে আসছে, তাহলে তো তোমার ওই তো যেভাবে পদ্ধতিগুলো শিখাইছি সেভাবে রূপান্তর করতে হবে। তো এখন অনেক সময় তোমার এমন হইতে পারে যে অ্যান্সার হুট করে ভুল হয়ে গেছে, তো তুমি আগেই হচ্ছে কি করতে পারো, মানে অ্যান্সারটা বের হওয়ার সাথে সাথে তুমি ক্যালকুলেটর দিয়ে অ্যান্সারটা চেক করতে পারো। যদি দেখো যে অ্যান্সারটা মিলছে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো যে না, আমি যেভাবে রূপান্তর করছি সেটা সঠিক। তো এইটার জন্যই আমি তোমাদের এগুলাকে আগে HW করতে বলছি বাসায়,
ওকে বাসায় বসে খাতা কলমে করবা যেই পদ্ধতিতে শিখাইছি, কারণ গ নাম্বারে যদি 3 নাম্বারের জন্য কোশ্চেন আসে এবং ঘ নাম্বারেও এটা কাজে লাগবে, তখন তোমাকে কিন্তু আসলে ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, খাতায় লিখে লিখে দেখা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই এইচএসসির রুলস, যে খাতায় দেখাইতে হবে। তো খাতায় যেহেতু দেখাইতে হবে, তো তোমার এই ক্যালকুলেটর চেয়ে যে টেকনিকটা শিখাইছি আগে, যে পদ্ধতিগুলো শিখে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করছি, সেটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এখন যে কোনোটা পারবা। দেখো এই যে দশমিক থেকে হেক্সাডেসিমাল না, আচ্ছা এই যে এখন আমার কি আর বাকিগুলো দেখানোর দরকার আছে বলো তো? এই যে অক্টাল, এটাকেই চাইছো হেক্সাডেসিমাল নিতে, হেক্সাতে ক্লিক করে চলে গেছে। এটাকেই চাইতেছো বাইনারিতে নিতে, বাইনারিতে ক্লিক করে চলে গেছে। এটাকেই চাইতেছো ডেসিমালে নিতে, ডেসিমালে ক্লিক করো চলে গেছে। মানে একবার জাস্ট নাম্বারটা যেই সংখ্যা পদ্ধতিতে আছে সেই সংখ্যা পদ্ধতিতে তুলবা, তোলার পরে যা ইচ্ছা বলবে জাস্ট ওই বাটনে ক্লিক করবা, ওই নাম্বারটা ওই ফরম্যাটে চলে যাবে। যেমন এটা যদি আমি হেক্সাডেসিমালে নেই, জাস্ট হেক্স বাটনে চাপ দিব, চলে গেল হেক্স বাটন। এটা আমাদের দেখাচ্ছে যে দশমিক ছিল 523, হেক্সাডেসিমাল হয়ে গেছে 208। ওকে, সো এই পেজের সবগুলাই দেখাইলাম। তো এখন আমরা যদি দেখি যে বাকিগুলা কিভাবে করো, সহজ। এটা দেওয়া আছে বাইনারিতে, নিতে হবে কিসে? ডেসিমালে। তো একটা করে দিই যে এটা ডেসিমালে কত হবে। তো বাকিগুলো তো তোমরা বুঝবা। কি করবো জানি ভাইয়া, কি করবো বলো, কি করবো আমাকে বলো, তোমরা আমার সাথে সাথে বলো। ফার্স্ট অফ অল কি করবো, সবার আগে মুড সিলেক্ট করতে হবে। এটা কিসে আছে? বাইনারিতে। তো এখানে আমরা দেখতেছি ক্যালকুলেটর আছে হেক্সাডেসিমালে মুডে, তাহলে এখানে বাইনারি টিপ দিব, যে চলে গেল বাইনারি মুডে। এখন বাইনারি মুডে এই ভ্যালুগুলোকে তুলতে হবে, তুললি 101101, তাহলে 101101। তো এই যে 101101, 101101, তো এটা গেল বাইনারিতে 101101। বাইনারিতে গিয়ে এখন আমরা কি করবো, একটা ইকুয়ালে চাপ দিব। ইকুয়ালে চাপ দিয়ে দেখলাম আচ্ছা বাইনারি ভ্যালু এটা অ্যাসাইন হয়ে গেছে। এখন আমাদের কাছে একটা জিনিস মনে রাখবে, এই আগের জিরো কিন্তু কি করা হয় না, কাউন্ট করা হয় না, তো এটা কাউন্ট করবাও না। তাহলে এখানে আমরা 101101 এটা আমাদের বাইনারিতে চলে আসছে। এখন আমরা নিব কি সে ডেসিমালে। তো জাস্ট কি করবো, এই যে ডেসিমাল বাটনে ক্লিক করবো, তো চলে আসছে এটা কত, 45। এখন আমি যদি বলতাম যে ভাইয়া এটা অক্টালে কত, তুমি হচ্ছে কি করতা, যদি বলতাম ভাইয়া অক্টালে কত, তুমি জাস্ট অক্টাল বাটনে ক্লিক করতা। তো দেখতে পাচ্ছ অক্টালে এটা আসতো 55। এরপরে যদি আমি বলতাম ভাইয়া হেক্সাডেসিমালে কত, হেক্সা বাটনে ক্লিক করতা, এরপরে এটা আসতো 2D। সহজ, কত সহজ দেখছো? তো এটা হইলো। এরপর দেখো এখানে এটা আমাদের কি বলছে, অক্টালেই তুলতে বলছে, ডেসিমালে নিতে বলছে, অক্টালেই তুলতে বলছে, ডেসিমালেই নিতে বলছে। তো আমি জাস্ট তোমাদের কি করব, এই যে দেখো অক্টালে যেটা তুলবো, এই যে দেখো অক্টালে কোথায়, এখান থেকে অক্টালটা আমাদের সিলেক্ট করতে হবে, এসি দিলাম। তো এখান থেকে যে অক্টাল সিলেক্ট করলাম, তো এখন অক্টাল সিলেক্ট করে অক্টালে ভ্যালুটা তুলতে হবে। তো অক্টালে কি দেওয়া আছে 745, তাহলে 745 তো আর বলতে পারবো না, 45 বলবো আমরা ডেসিমালে। তো এখানে আমরা কি বললাম 745। তো 745 এটা আমরা তুলে অক্টালে নেওয়ার জন্য একটা ইকুয়াল চাপলে চলে গেছে অক্টাল। এখন যেই পদ্ধতি বলুক সেই বাটনে জাস্ট চাপবো। কোন পদ্ধতি বলছে, দশমিক বলছে, তাহলে ডেসিমাল বাটন চাপবো। তো এইখান থেকে আমি জাস্ট করি কি, এই যে ডেসিমাল বাটনটা চাপ দেই 485। তাহলে আমাদের এখানে কি চলে আসতেছে, এই যে 485, ডেসিমাল বাটনে চাপছি না 10। এখন এটাকে যদি আমাকে বলতো যে ভাইয়া হেক্সাডেসিমাল কত, তাহলে আমি কি করতাম বলতো জানি, আমি কি করতাম, জাস্ট এখানে হেক্সাডেসিমাল চাপতাম। তাহলে আমরা পাইতেছি 1E5। তাহলে এটা আমরা পাইতেছি কি বলতো, এখানে আমরা পাইতেছি হচ্ছে 1E, কার সাথে আছে হচ্ছে 5, এখানে হচ্ছে 16। এখন যদি বলতো যে ভাইয়া আমাকে অক্টাল বের করছে, ডেসিমাল বের করছে, এখন যদি আমি বলি অক্টালে কত, অক্টাল তো এটা দেওয়াই আছে। এখন যদি বলতাম যে ভাই বাইনারিতে কত, এই যে বাইনারিতে কত, বাইনারিতে হচ্ছে 4টা 1 00101। তার মানে এখান থেকে আমরা যদি দেখি 4টা 1 00101, এটাই তো ছিল না, 4টা 1 00, হ্যাঁ 4টা 1 2 4, 4টা 1 00101, এই হচ্ছে কি আমাদের বাইনারিতে। তো ভাই কত সহজ, উইদিন এ মোমেন্ট সব কিছু ধাপাধাপ করে হয়ে যায়। কীভাবে ধাপাধাপ, এখন বাকিগুলো আর করে দেওয়া লাগবে বলো তো? আচ্ছা একটা হেক্সাডেসিমাল দেখাই, এই যে হেক্সাডেসিমালটা 3E8, হ্যাঁ এটাকে কীভাবে তুলবা, আর বাকিগুলো যেগুলো আছে এগুলো সবই তোমরা পারবা। তো হেক্সাডেসিমাল নাম্বারটা তুলা দিতেই একটুখানি তোমাদের ঝামেলা হইতে পারে। এই যে আমি তোমাকে এটা দেখাই 3E8 হেক্সাডেসিমাল আছে, এটা দশমিকে নিতে বলছে, তাই তো? তো সবার আগে আমরা করবো কি, সবার আগে আমরা ক্যালকুলেটরটা নিলাম, নিয়ে এসি বাটনে চাপ দিলাম। নাম্বারটা আছে কোন মোডে, হেক্সাডেসিমাল মোডে। তো আগে আমাদের হেক্সাডেসিমাল মোডে যাইতে হবে। তো আমি এখানে হেক্স চাপ দিলাম, হেক্সাডেসিমাল মোডে চলে গেলাম। এখন হেক্সাডেসিমাল মোডে যাওয়ার পরে আমাদের কাজ কি বলো, হেক্সাডেসিমাল মোডে গেলাম। এখন হেক্সাডেসিমাল মোডে যাওয়ার পরে আমাদের এই নাম্বারটা তুলতে হবে। এই নাম্বারটা তুলি 3E8, এটা আছে 3E8। ফার্স্ট অফ অল আমরা কি করব, এখান থেকে যে 3 দিলাম, ই কোথায়, এই যে ভাইয়ারা একটুখানি খেয়াল করো, নিচের লাইনে কিন্তু ABCDEF সব দেওয়া আছে, চিন্তা কিসের, দেখো নিচের লাইনেই কিন্তু আমাদের দেওয়া আছে ABCDEF,
এই যে ভাইয়া এ বি সি ডি ই এফ, হ্যাঁ, তারপরে এখানে এক্স ওয়াই, তাহলে এটা তো দেওয়াই আছে। তো এখন আমরা যেটা বলুক সেটাই তুলে ফেলতে পারবো। তো এখানে আমাদের বলছে 3E8, ই কোথায়? ই হচ্ছে এই যে এটা কজের উপরে ই, এরপর আমাদের কি আছে বলো তো? 8 8 8 E8, এই যে E8, এই যে E8। এখন তোমাদের দেখানোর জন্য এই যে দেখো, এই যে তুমি যদি নর্মালি ক্লিক করতে দেখো এই হাইপ, এটার উপর ক্লিক করতেছো, এ আসতেছে, এটা বি আসতেছে, এটা সি আসতেছে, এটা ডি আসতেছে, এটা ই আসতেছে। অন্য কোনো মোডে যদি তুমি থাকো তাহলে কিন্তু এগুলো আসবে না, বুঝছো? তোমাকে এরর দেখাবে অন্য কোনো মোডে। ধরো বাইনারিতে গিয়ে তুমি এটা এ চাপো, বলে বাইনারিতে এ নাই, এটা বলবে, এটাই স্বাভাবিক। তো 3E8 আমরা হেক্সাডেসিমালে তুললাম, এখন একটা ইকুয়াল দিয়ে এটাকে হেক্সায় নিতে হবে। তো হেক্সায় চলে গেল 3E8, কে কোথায় চলে গেল? হেক্সায় চলে গেল। কি চলে গেল? 3E8। এবার তুমি কিসে নিবা বলো? কিসে নিবা? ডেসিমালে নিবা। তো ডেসিমালে নিবা, যেহেতু তোমার কাজ হচ্ছে কি ডেসিমাল বাটনে চাপ দেওয়া, যেহেতু ডেসিমালে নিবা তাহলে এখান থেকে আমাদের কি ডেসিমাল বাটনে চাপ দিবা, তাহলে আমরা পাইতেছি এই 1000, তাহলে এই যে 1000। সো 1000 এখানে কি পেয়েছি 10। এখন মন চাইছে ভাই আমি অক্টালে নিব, আমার আর কোনো কাজ নেই, আমি জাস্ট এখানে অক্টাল বাটনে ক্লিক করব, এটা চলে গেল 1750, 1750, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1750 বলে কিন্তু এটা ভুল হবে, বুঝছো? যদিও আমরা সহজে বলার জন্য বলি, বাট এটা অক্টালে কিন্তু 1750 বলতে কোনো কথা নেই, এটা দশমিকে হলে 1750 ছিল। এটা আমরা পড়তে পারি এভাবে 1750, ওকে। সো 1750 বা হচ্ছে 1750 অক্টাল। এখন মন চাইছে যে ভাই এটারে আমি বাইনারিতে নিব, কি করবো? জাস্ট খালি বাইনারি বাটনে চাপ দিব, তাহলে আমরা কয়টা পাচ্ছি? 2 4 5টা 1 0 1 0 0, তাহলে 5টা 1 0 1 0 0, 1 2 3 4 5 0 1 1 2 3, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 2 4 5টা 1 2 4 5টা 1 0 1, তারপর হচ্ছে কি 0 0 1 0 1 0 0, ঠিক আছে। এই যে হচ্ছে আমাদের বাইনারি। এইভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আমরা করতে পারবো। এটা কিসে বলো? কোন ক্যালকুলেটারে? এটা ছিল আমাদের ইএস প্লাসে, ঠিক আছে না? এই যে হেক্সাডেসিমাল টুকে তোমার বাইনারি, এগুলো তো সব দেখাই দিছি তোমাকে, এইডব্লিউ দিলেও এগুলো তুমি বাসায় বসে বসে একটু করবা, বাট আমি তো তোমাকে সব অলরেডি দেখাই দিছি যে কিভাবে করবা। এখন আমরা এটা কি ছিল? এটা কোন ক্যালকুলেটার ছিল বলো? এটা ছিল আমাদের ইএস প্লাস, হ্যাঁ, এটা ছিল আমাদের 991 ইএস প্লাস। এখন আমরা দেখবো হচ্ছে 991 এমএস, 991 এমএস। পদ্ধতি সব সেম, তোমরা আমি স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি, তোমরা একটুখানি দেখো। তো ধরে নাও আমি কাকে এক্সাম্পল হিসাবে কি নিব? আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেখা, এতক্ষণ যেহেতু দেখাইছি, মনে করো একটা হেক্সাডেসিমাল বা যে কোনো নাম্বার সিস্টেমই থাক, ধরে নাও যে আচ্ছা ঠিক আছে এই যে অক্টাল, আমি এটাই নিলাম যে 75 ছোট করে নেই, এই 75 এটা আছে অক্টালে, ঠিক আছে, এটা আছে কি অক্টালে। তো এইটাকে আমরা তুলবো, তুলে বাকি যতগুলো আছে যে এটা হেক্সাডেসিমালে কত হবে সেটা আমরা বের করব। এটা আচ্ছা এত বড় তো আসবে না, এটা হেক্সাডেসিমালে কত আসবে সেটা আমরা বের করব। এটা দশমিকে কত আসবে, তো এখানে 16, হেক্সাডেসিমালে কত আসবে সেটা বের করব। এটা দশমিকে কত আসবে সেটা আমরা বের করব। এটা বাইনারিতে কত আসবে সেটা আমরা কি বের করব, তাই না? তো বুঝেই যায় যেহেতু এখানে 8 আছে, তাহলে আর বাকি আছে 3টা, একটা হচ্ছে হেক্সাডেসিমাল, দশমিক আর বাইনারি। তাহলে 8 থেকে আমরা এই 3টাতেই যেতে পারবো। হেক্সাডেসিমাল থাকলে আমরা অক্টাল, দশমিক আর বাইনারিতে যেতে পারতাম। দশমিক থাকলে আমরা অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারিতে যেতে পারতাম। বাইনারি থাকলে আমরা বাইনারি থেকে দশমিক, হেক্সাডেসিমাল, অক্টাল। আগের ক্লাস যারা করছে এদের আর এগুলো বোঝানোর দরকার আছে? ডেফিনেটলি না, আগের ক্লাস কইরা কিন্তু আসবা। তোমার কাছে এটা রিকোয়েস্ট, আগের ক্লাস করলে এগুলো তুমি খুব ভালো মতো বুঝবা। এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর, ঠিক আছে। তো সবার আগে আমাদের কাজ কি? সবার আগে আমাদের কাজ হচ্ছে এই যে মোড বাটন আছে, এই যে মোড বাটন, সবার আগে কাজ হচ্ছে এই মোড বাটনে ক্লিক করবা। করছো একবার না, মোড বাটনে একবার ক্লিক করাতে এখানে কি আসছে? কমপ্লেক্স, আর কমপ্লেক্স আসছে। আবার মোড বাটনে ক্লিক করবা, আবার মোড বাটনে ক্লিক করলা, করছো। তারপরে ওই যে 3 নাম্বার দেখা যাচ্ছে বেজ লেখা, 3 নাম্বার দেখা যাচ্ছে বেজ লেখা, ওই বেজ লেখাতে ক্লিক করবা 3। তাহলে আমি যদি তোমাদের একটুখানি লিখে দেই, আচ্ছা এখানে দেখো এই যে ডি মোড চলে আসছে, এই যে দেখো কি মোড চলে আসছে, ডি ডি ডি। তাহলে বাই ডিফল্ট এটা ডেসিমেলে আসে। আবার দেখাই কিভাবে আসছি। তাহলে আমরা যদি এখানে সব কিছু ক্লিয়ার করে দেই, আবার শিফট মোড 3 অল সব ক্লিয়ার করলাম। এই যে এখন আবার দেখো নর্মাল মোডে আছে। সো ফার্স্টের কাজ কি আমাদের? সবার আগের কাজ হচ্ছে যে মোড বাটনে ক্লিক করা। তো এটা কমপ্লেক্স এগুলো আসছে, আবারও মোড বাটনে ক্লিক করব। তো এরপরে 3 নাম্বার আসছে বেজ, তারপরে এই যে 3-এ ক্লিক করব, এই যে 3-এ ক্লিক করব, করলাম 3-এ। এই যে চলে গেল, এই যে বাই ডিফল্ট এটা কোন মোডে আছে? ডেসিমেল। তাহলে কি করছি দেখো, আমি যদি তোমাকে বলি ফার্স্ট অফ অল এই যে মোডে ক্লিক করলাম, তারপরে আবারও কিসে ক্লিক করলাম?
মোডে ক্লিক করলাম, তারপরে কি করলাম বলো তো 3 নম্বরে, তাই না? এই যে বেজের জন্য আমরা কি ক্লিক করছি 3 ছিল আমাদের বেজ। এরপরে বাই ডিফল্ট আমাদের কি চলে আসছে বলো তো, ডেসিমাল মোডে চলে আসছে। এখন এই যে বাই ডিফল্ট এই যে এখানে দেখতে পাচ্ছ ডি লেখা, এখানে কি দেখতে পাচ্ছ ভাইয়া, এখানে কিন্তু ডি লেখা। তো ডি যেহেতু লেখা, তো এটা দিয়ে তো আমাদের হচ্ছে না। তো আমরা করব কি দেখো, এই যে এখান থেকে আমরা নিব কিসে, যেহেতু অক্টালের নাম্বারটা আমাদের তুলতে হবে, তো এখানে ওই বাটনগুলো কিন্তু সেমই। এই যে দেখো লনের উপরে অক্টাল, দেখছো এই যে লনের উপরেই কিন্তু অক্টাল। তো আমি এখানে অক্টালে ক্লিক করলাম, তো অক্টালে আচ্ছা এখানে আমাদের লনের উপরে অক্টাল, তো এই যে এই বাটনটা, এই বাটনটাতে ক্লিক করলাম। তো এই যে এখন দেখো এটা কিন্তু এখানে কি লেখা, এখানে কি লেখা চলে আসছে বলো, ও লেখা চলে আসছে না? এখানে কিন্তু এই যে আরে জুম কর, এই যে ও লেখা চলে আসছে অক্টাল, বুঝছো? তো এইভাবে তোমাকে দেখতে হবে যে আচ্ছা আমি যদি হেক্সাডেসিমেলে যাইতে চাইতাম যে ভাইয়া নাম্বারটা হেক্সাডেসিমেলে আছে, তাহলে এই যে এখানে হেক্স বাটনটা কোথায়, এই যে এটার উপর না, এই হেক্স বাটনটা, এই যে হেক্স বাটনটা, এই হেক্স বাটনটাতে যদি ক্লিক করি তাহলে চলে গেছে। কিন্তু এখানে লেখা আছে দেখো জিরোর পাশে এইচ লেখা, জিরোর পাশে এখানে কি লেখা, এইচ লেখা, দ্যাট মিনস হেক্সাডেসিমেলে চলে গেছে। আমাদের তো পারপাস এটা না, আমাদের পারপাস হচ্ছে কি অক্টালে নেওয়া। তো এই যে লনের উপরে এই যে লনটাই ক্লিক করবে, এটাই অক্টালে চলে যাবে। তো এই যে এটা অক্টাল, এখানে ও লেখাটা আসছে না, ও লেখাটা আসছে মানে এটা অক্টালে। এখন তুমি এই নাম্বারটা তুলো, তো নাম্বারটা কি বলো তো 75। তাহলে এই যে তুমি এখানে 7 ক্লিক করো আর হচ্ছে 5 ক্লিক করো। তো এই যে 75 ক্লিক করছো, করে জেনে কি করতে হয়, একটা ইকুয়ালে দিতে হয়, ইকুয়ালে দিলাম, এই যে 75 অক্টালে চলে আসছে। তো এখানে আমি আরও একটা টেকনিক লিখতে পারি যে নাম্বারটি তুলো, ডেসিমাল বা অক্টাল যেটাই হচ্ছে ডেসিমালে যাবে। তো ডেসিমাল থেকে আমরা এখানে কি গেলাম, অক্টালে গেলাম, মানে যেই নাম্বার সেই নাম্বার যাব, যেই সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে সেই বাটনে ক্লিক করব। যেই পদ্ধতিতে দেওয়া আছে সংখ্যাটি দেওয়া আছে, যেই পদ্ধতিতে সংখ্যা দেওয়া আছে, যে পদ্ধতিতে সংখ্যা দেওয়া আছে সেই বাটনটি ক্লিক করব, সেই বাটনটি ক্লিক করব। এরপরে কি সংখ্যাটি তুলব, এরপর হচ্ছে আমরা সংখ্যাটি তুলব। এরপরে যেই সংখ্যাটি তুলব, এরপর হচ্ছে যেই সংখ্যায় রূপান্তর করব সেই বাটনটি চাপবো, যেই সংখ্যায় রূপান্তর করব সেই বাটনে চাপবো, যেই সংখ্যায় রূপান্তর করব সেই বাটনটি চাপবো। বুঝতে পারছো? তো এখন আমরা এই যে সংখ্যাটা তোলা পর্যন্ত করলাম, যে এই যে আমাদের দেখাই যাচ্ছে যে আমরা কি করছি, দেখো এরে দেখা, এটা ফাউল, কেমনে যে জুম করে এরে, নে এবার জুম কর। ওকে, তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে অক্টালে অলরেডি আমাদের নাম্বারটা তোলা শেষ, ঠিক আছে 75। ওকে, এরপরে আমরা কিসে নিব বলো, এরপরে আমরা কিসে নিব, হেক্সাডেসিমেলে নিব। তো যদি হেক্সাডেসিমেলে নিতে চাই তাহলে জাস্ট চাপবো কি, এই যে দেখো এই যে হেক্স বাটনটাতে চাপবো, এই যে হেক্স বাটনটাতে চাপলাম, চলে গেল কি 3D, দেখতে পাচ্ছ 3D। তো আমরা এখানে কি লিখবো হেক্সাডেসিমেলে, এই যে এটা লিখবো হচ্ছে 3D। এখানে ডিটা যদিও ছোট হাতের লেখা, বাট আমরা ক্যাপিটাল লেটার দিয়ে বুঝাবো, বুঝতে পারছো? 3D ছোট হাতে আমরা ক্যাপিটাল দিয়ে লেখা বুঝাবো। এবার আমরা কিসে নিব, ডেসিমেলে। তাহলে এখানে ডেসিমাল বাটনটা কোথায় বলো, এই যে এক্স স্কোয়ারের উপরে ডেসিমাল বাটন, এই বাটনটাতে চাপ দিলাম, কত আসছে 61। তাহলে এখানে আমরা কি লিখবো 61। তো সেমভাবে আমি এখানে বাইনারি বাটন আছে, বাইনারি বাটনটা কার উপর, এই যে বাইনারি বাটনটা হচ্ছে গিয়ে লগের উপর। তাহলে যে বাইনারি বাটনে চাপ দিলাম 4টা 1 0 1 আসছে, 1 2 3 4 0 1, শেষ। বুঝাইতে পারছি? এই হচ্ছে তোমার ক্যালকুলেটরের ব্যবহার। এখন যেই এক্সাম্পলই দেখ, তোমরা 9991 MS অথবা 991 ES প্লাস অথবা 991 ES যে কোনো ক্যালকুলেটারে এই পদ্ধতিটা ব্যবহার করে শিখে ফেলতে পারবে। এখন জাস্ট একটুখানি প্র্যাকটিস করলেই হবে। তো প্র্যাকটিসের জন্য অলরেডি তো তোমাদের এই যে শিটটা দেওয়া আছে, এটা প্র্যাকটিস করলে মোর দ্যান এনাফ। এটা যদি তুমি খাতায়
হচ্ছে তুমি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে এবং ক্যালকুলেটর দিয়ে চেঞ্জ করে করে দেখো, মোর দেন এনাফ। তো ভাইয়া আইসিটি আমরা করতেছি নিয়মিতভাবে, খুব দ্রুত সবার আগে আইসিটি সিলেবাসটাই কিন্তু শেষ হয়ে যাবে। অলরেডি মনে করো চ্যাপ্টার 3 এর 40% শেষ, 40 না ধরো 35% শেষ। ওকে, আর বাকি যেগুলো আছে এই মাসের মধ্যেই কিন্তু আমরা মোটামুটি এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা শেষ হয়ে যাবে, এরপর সেকেন্ড পার্টটা ধরবো। তো ধরে নিতে পারো যে এখনকার পর থেকে 4 মাসের মধ্যে তোমার বইয়ের যত কনসেপ্ট আছে সবগুলো শেষ হয়ে যাবে। এরপরে তুমি চ্যাপ্টার ওয়াইজ সিকিউ ক্লাসগুলো পাবা, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাসগুলো পাবা, এরকমভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা ক্লাস কিন্তু পেতে থাকবা। আর সিলেবাসটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। এরপরে রিল্যাক্সে আমরা ফিজিক্স অ্যান্ড হচ্ছে ম্যাথ ক্লাসগুলো আমার সাথে তোমরা করে, এগুলো হচ্ছে 26 ব্যাচের মধ্যেই, 1 বছরের মধ্যেই আমি সর্বোচ্চ চেষ্টা করবো শেষ করে দেওয়ার। এখনও যদি একটু বিজি আছি 25 ব্যাচকে নিয়ে, 25 ব্যাচের 26 তারিখ থেকে এক্সাম শুরু, তোমরা জানো। তো ওই এক্সামটা যদি শেষ হয়ে যায় এরপরে আমি মোটামুটি ফ্রি, এরপরে তোমাদের 26 এবং 27 ব্যাচটা নিয়ে ফুললি ফোকাস করতে পারবো। তো দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবে আর একাডেমিক ক্লাসেসে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।